নমস্কার বন্ধুরা, পুরাণ সাতকাহ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আলোচনা করতে চলেছি 2024 সালের জন্মাষ্টমীর তারিখ ও পূর্ণাঙ্গ সময়সূচি এবং জন্মাষ্টমীর দিন কিভাবে ব্রত পালন করবেন, কি কি কাজ এই দিন করণীয় সেই বিষয়ে। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। কথিত আছে, জন্মাষ্টমী ব্রত পালন করার মাধ্যমে ভক্তরা তাদের ইহজন্মের পাপের ভার থেকে মুক্তি পান। অবশ্যই এই ব্রতটি একবার হলেও ভক্তি ভরে পালন করা উচিত। প্রতি বছর ভাদ্র মাসের অষ্টমী তিথিতে জন্মাষ্টমী ব্রত পালন করা হয়ে থাকে। এই দিনই মথুরা নগরীতে কংসের কারাগারে পিতা বাসুদেব ও মাতা দেবকীর কোল আলো করে জন্ম নিয়েছিলেন তাদের অষ্টম সন্তান তথা ভগবান শ্রী বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণ। জন্ম সময়ে মথুরার রাজা কংসের অত্যাচার চলছিল। ভগবান কৃষ্ণের আগমন এই অত্যাচারের অবসান ঘটায় এবং পৃথিবীতে শান্তি ও ধর্ম প্রতিষ্ঠা করে। এবছর অর্থাৎ 2024 সালে জন্মাষ্টমী পালিত হবে 26শে আগস্ট। অষ্টমী তিথি শুরু হচ্ছে 26শে আগস্ট রাত্রি 3:30 অষ্টমী তিথি শেষ হচ্ছে পরের দিন অর্থাৎ 27শে আগস্ট রাত্রি 3:20 জন্মাষ্টমীর দিন ব্রহ্ম মুহূর্তে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে জন্মাষ্টমী ব্রত সংকল্প গ্রহণ করুন। ব্রত পালনের আগে থেকেই ভুল ত্রুটির জন্য ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করে নিন। জন্মাষ্টমী উদযাপনে প্রধানত শ্রীকৃষ্ণের মূর্তিতে পঞ্চামৃত দিয়ে স্নান করানো হয় এবং বিভিন্ন ধরনের ফল, ফুল এবং ধূপ দিয়ে পূজা করা হয়। এই দিন শ্রীকৃষ্ণের প্রিয় মিষ্টি, দুধ, দই, মাখন, পায়েস ইত্যাদি ভোগ নিবেদন করা উচিত। এছাড়াও শ্রীকৃষ্ণের প্রিয় মিষ্টিকুল, আম, নারকেল, জাম ইত্যাদি দেওয়া যেতে পারে। মধ্যরাত্রি, যেটি নিশীথকাল নামে পরিচিত, সেই সময় শ্রীকৃষ্ণের জন্ম হয়েছে বলে বিশ্বাস করা হয় এবং সেই সময় ভগবান শ্রীকৃষ্ণের পূজা করা হয়। জন্মাষ্টমীর দিন শ্রী বিষ্ণুর পুজো করুন এবং ভগবানের কাছে তিল নিবেদন করুন। একই সাথে এই দিন লক্ষ্মীনারায়ণের পূজা করুন। মা লক্ষ্মীকে পদ্ম ফুল নিবেদন করুন। বাড়ির দরজার সামনেও পদ্ম ফুল দিয়ে সাজান। এতে দেবী লক্ষ্মী প্রসন্ন হন এবং ভগবান শ্রী বিষ্ণুও খুবই সন্তুষ্ট হন। পূজা শেষে অবশ্যই জন্মাষ্টমীর ব্রত কথাটি পাঠ করুন এবং ভক্তি ভরে প্রণাম করে পুজো সম্পন্ন করুন। জন্মাষ্টমীর দিন উপবাস পালন করা হয় এবং উপবাস ভঙ্গ করা হয় পরের দিন সূর্যোদয়ের পর, যখন অষ্টমী তিথি এবং রোহিণী নক্ষত্র উভয়ই শেষ হয়। অনেক ভক্ত জন্মাষ্টমীর দিন কোনো শস্য খাওয়া থেকে বিরত থাকেন এবং শুধুমাত্র ফলমূল ও দুধ জাতীয় খাবার গ্রহণ করেন। এই দিন সারাদিন ভক্তরা ভজন কীর্তন করেন এবং কৃষ্ণের লীলা ও গুণগান করেন। ভজন কীর্তন ভক্তদের মধ্যে এক নতুন জাগরণ ও আনন্দ সৃষ্টি করে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কথা হচ্ছে পরের ভিডিওতে।